তো গাইস সবার আগে টিকটক ভিডিওটা দেখো, তারপরে এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো। লেটস গো। আরে থাম, কেউ কি তোরা এটা আগে শিখায় নাই? আমারে নিয়ে কয়েক মিনিটের জন্য চুলার উপর রাখ, দেখবি আমার এই শক্ত খোসা কেমন ডরপোকের মতো নিজের থেকেই আলাদা হয়ে গেছে রে। দোকানের ভেজাল তেল বাদ দিয়া খাঁটি তেল বানানো শেখ। নারকেলের টুকরোগুলোকে নারকেল পানির সাথেই ব্লেন্ডারে দে, 1 মিনিট পর্যন্ত ভালো করে ব্লেন্ড কর, একদম ফাঁকিবাজি করবি না কিন্তু। এখন এটা ছেঁকে নিয়ে হালকা আছে চুলায় বসা, তেল দেখা না যাওয়া পর্যন্ত গরম করতে থাক। দেখলি তো, কোনো কেমিক্যাল ছাড়াই তোর 100% বিশুদ্ধ নারকেল তেল রেডি। এখন জলদি ক, আর কি বানানো শিখতে চাস? তাড়াতাড়ি নিচে কমেন্টে লেখ। আর এই দাদাগিরি টিপস পাইতে চাইলে আমাদের এখনই ফলো কর। तो चलिए शुरू करते हैं। বাড়িতে বসে কিভাবে সহজে টাকা বানানো যায় রেসিপি দিন। এত রেগে কথা বলো কেন? পেঁয়াজে তেল তৈরি করা শিখতে চাই। বিশ্বাস করো পটল, আমি শুধুই তোমাকেই ভালোবাসি। চলো আমরা আজকে পালিয়ে যাই। একদম নাটক করবে না, আমি কালকেই তোমাকে অন্য সবজির সাথে রান্না হতে দেখেছি। মানুষেরা আমাকে বেশি পছন্দ করে, এতে আমার কি দোষ? ওরা কি জানে না তোমার মধ্যে শর্করা অনেক আছে, যার কারণে বেশি খেলে ওরা অনেক মোটা হয়ে যেতে পারে। ওরা হলো বোকার দল, কিন্তু এতে আমার তো কোনো দোষ নেই। তোমার কথাতেও যুক্তি আছে। তাহলে চলো আমরা আজকে আলু আর পটল ভাজা হয়ে বিয়ে করব। तो चलिए शुरू करते हैं। পটলের শাড়ি পরা দেখে আমি ক্রাশ খাইছি। ওরে বাবা রে বাবা। কি রে, তোরাও দেখি বড় গিয়া শুরু করছিস? বলেন কি? আজকে আমি আলু আর পটল ভাজি করছি। আলু না ডালকে ঢেঁড়সের সাথে গড়াইতে বাসর করেছিল। মোটা হলে হয়, কিন্তু আলু ছাড়া যাবে না। ঠিক বলেছো। আলু আমি বনানি কাঁচা বাজারে, শয়তান বেগুন আমাকে বিরক্ত করতেছে। তুমি তাড়াতাড়ি আসো আলু। আরে রাগ করস না। তুই চুপ কর। বাবা বলছে 10 টাকার সস্তা আলুর সাথে আমার প্রেম কখনো মেনে নিবে না। বাবা বলছে 10 টাকার সস্তা আলুর সাথে আমার প্রেম কখনো মেনে নিবে না। তুমি ঠিক বলছো, আমি 10 টাকার সস্তা আলু নিম্ন মধ্যবিত্ত সবাই খায়, কিন্তু কেউ পছন্দ করে না। কাল আমাকে পটল মাস্টার দেখতে আসবে, তুমি কিছু করো আলু। तो चलिए शुरू करते हैं। আলুর প্রেমিকার নাম জানতে চাওয়া বুসমন। গুড, ভেরি গুড। কতটা আজাইরা থাকলে এইসব ভিডিও দেখি। আলু আর ঢেঁড়স সবাই প্রেম করে, শুধু তুমি আর আমি সারা। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। এইটা দেখার পর আলুর প্রতি আমার ভালোবাসা বেড়ে গেল। আলু সবাই খায়, কিন্তু কেউ পছন্দ করে না। ব্যাপারটা চিন্তার বিষয় না? আলু খেতে খেতে ভিডিওটা দেখলাম। থামো, তোমরা আমাকে কেন ভুল কাজে ব্যবহার করছো? আমি তো শুধু স্বাদ বোঝার জন্য তৈরি হয়েছি, নোংরা জায়গা চাটার জন্য নয়। দয়া করে আমাকে দিয়ে ওইসব চাটবে না। তোমরা কি জানো এসবের ফলে আমার কি ক্ষতি হয়? ঘা বা আলসার, ফাঙ্গাল ইনফেকশন, এইচপিভি ও ক্যান্সারের ঝুঁকি, মারাত্মক দুর্গন্ধ। এছাড়াও ওইসব জায়গার ভাইরাসে আমার সর্বনাশ হওয়ার আগেই তোর চাটনি খাওয়া বন্ধ কর, আর তোর চাটাচাটি করা বন্ধুদের মেনশন করে সতর্ক করে এইসব রোগের হাত থেকে বাঁচা। तो चलिए शुरू करते हैं। মাইন্ড নিয়ে মহা বিপদে আসি রে। ঘরের কথা বাইরে গেল কিভাবে? কি চাটার কথা বললো জানি না। এইভাবে যদি অঙ্ক বুঝতাম। আইসক্রিম চাটার কথা বলছে, কেউ নেগেটিভ ভাববেন না। ছেলেটা কে? রসমালাই, আমি তোকে জিজ্ঞেস করছি, কে সে? ড্যাড, আপনি যেটা ভাবছেন ব্যাপারটা তেমন না। আমি আসলে চৌধুরী সাহেব, আমি রসমালাইকে ভালোবাসি। আমি কথা দিচ্ছি কখনো ওকে কষ্ট দেব না। ভালোবাসা? তোর মতো ফকিরনির মুখে এই কথা মানায়? শোন ফকিরের বাচ্চা, আজকের পর যদি তোকে আমার মেয়ের আশেপাশেও দেখি, তাহলে কিন্তু ভালো হবে না। আমি যে কি করব আমি নিজেও বুঝতে পারছি না। চলো, এখনই আমার সাথে চলো, আর এক মুহূর্ত না। সৌমরিজ, আমাকে ভুলে যাও না। আজকে আমি কিছুই না, তাই আমাকে তুচ্ছ ভাবছে, কিন্তু একদিন আমি নিজেকে প্রমাণ করব। তারপরই আমি তার বাবার সামনে দাঁড়িয়ে বলবো আমি রসমালাইকে পাওয়ার যোগ্য। হ্যালো, আমি যা বলেছি ঠিক সেটাই করো।
ছেলেটার প্রতিটা মুভমেন্ট আমার জানতে হবে। সে কে, কোথায় থাকে, সব বের করো। ড্যাড আপনি এটা কি করছেন? এবার শুরু হলো খেলা। সবুজ মরিচ কি পারবে বাঁচতে? तो चलिए शुरू करते हैं। রসমালাই খেতে খেতে ভিডিওটা দেখলাম, দেখে এই রসমালাই আর আইসক্রিম খেতে ইচ্ছা করছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শুটিং কি সিলেটে হয়েছে নাকি?